তৃণমূল কংগ্রেসে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে বিবাদ ফের তুঙ্গে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা তাপস রায়। সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে, ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে। ও নিজেকে হাতি ভাবে কিন্তু সাদা হাতি, বলছেন তাপস রায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। সুদীপ উত্তর কলকাতার 7টি ওয়ার্ড নিয়ে নিজের মতো কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে আমি ওর থেকে বেশি দিন ধরে তৃণমূল কংগ্রেস করছি। ও তো মাঝে 6 বছর সিনেই ছিল না, 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক। তৃণমূলে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে, তার মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে বিবাদ ফের তুঙ্গে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তাপস রায়। তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান শুনে আমাকে চলতে হবে, ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার 7টি ওয়ার্ড নিয়ে নিজের মতো কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে আমি ওর থেকে বেশি দিন ধরে তৃণমূল করছি। 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাপস রায়। এর আগেই তাপস রায় আজই মন্তব্য করেছেন যে বিভাজনের রাজনীতি কথা বলা হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি বিজেপি করে। এর আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের 3য় সন্তান হয়ে যাবে। তৃণমূলের লোকসভার নেতার এই মন্তব্যের সমালোচনায় শুধু বিরোধীরাই নন, সরব হয়েছিলেন দলের নেতারাও। আর এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে ফের তুঙ্গে বিবাদ। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একে দল করি নাকি। আমি রাজনীতিতেও আসিনি, আমি দল করতেও আসিনি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। সুতরাং আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে, দে উইল বি আইডেন্টিফাইড সুন। মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি, এটা ভুলে গেলে চলবে না। হিসাব করলে দেখা যাবে তৃণমূল, কারণ মাঝে 6-7 বছর বাদ দিতে হবে, তাহলে তৃণমূলটা আমার বেশি করা হলো। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। তাপস রায়ের বক্তব্য আপনারা শুনলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফের নিশানা করেছেন তিনি। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। छोटा मोटा बीजेपी को नेता को साथ मेरा बैठने का कोई जरूरत नहीं है। दिल्ली में जब संसदीय दल का मीटिंग होते हैं तो मेरा सामने मोदी बैठते हैं, छुप छुप करके नहीं मिलता। मैं बाघिनी शेरनी ममता बनर्जी का पार्टी का पार्लियामेंट का लीडर हूँ। हाथी चले बाजार तो कुत्ता हो गया। তৃণমূলে সুদীপ তাপস বিবাদ ফের তুঙ্গে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেছেন তাপস রায়। সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে, ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে। ও নিজেকে হাতি ভাবে কিন্তু সাদা হাতি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। সুদীপ উত্তর কলকাতার 7টি ওয়ার্ড নিজের মতন কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে আমি ওর থেকে বেশি দিন তৃণমূল করছি। ও তো মাঝে 6 বছর সিনে ছিল না, 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে, যখন একের পর এক নেতার একের পর এক
বক্তব্য সামনে আসছে, তার মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাপস রায়। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, এবং তার প্রতিক্রিয়াও দলের অন্দরে দেখা গিয়েছিল। আর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।